নমস্কার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আজকে আমি একটি খুবই পরিচিত আপনাদের প্রাণায়াম করে দেখাবো। অতি অত্যন্ত শ্রেষ্ঠ প্রাণায়াম, মোস্ট পাওয়ারফুল প্রাণায়াম। এটাকে আমরা যৌগিক ক্রিয়াও বলে থাকি। নাম হচ্ছে কপালভাতি। তাহলে প্রথমেই আমি বলি কপালভাতি মানে কি। কপাল মানে মস্তিষ্ক, ভাতি মানে স্বাদ, সৌন্দর্য। মস্তিষ্ক আমাদের এটা শার্প করা ব্যায়াম। তার জন্য আমাকে কিভাবে করবো, আমরা প্রথমে যে কোনো আসনে বসবো, কোনো সমতল জায়গায় কিংবা মাটিতে মেরুদণ্ড সোজা করে বসবো, হাতে মুদ্রা নেব। এইভাবে বায়ু মুদ্রা, যারা পারবেন না তারা এইভাবে হাঁটুতে হাত রাখবেন, হাঁটু দুটি সমানভাবে থাকবে। আর আমার দুটি শোল্ডার ওইভাবে সমানভাবে থাকবে, দুটি শোল্ডার। আমি শ্বাস নেওয়ার কথা ভাববো না, শুধু শ্বাস ছাড়ার কথা ভাববো। এই কপালভাতি প্রাণায়াম করলে আপনার লিভার, কিডনি, স্টমাক, পেটের সমস্ত অর্গানগুলি অ্যাক্টিভ হবে। পেটের যাবতীয় পেটের মেদ সব ঠিক হবে। আমাদের পেট থেকে যে সব রোগের উৎপত্তি হয়, সমস্ত কিছু ডাইজেস্টিভ সিস্টেম সব ঠিক হবে। কপালভাতিটি এত একটি ভালো প্রাণায়াম, আপনারা যদি করতে পারেন। এই প্রাণায়ামটি যখন করবেন অবশ্যই 5 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত করতে পারেন। সকালবেলায় খালি পেটে করলে খুবই ভালো। এখন আমি সকালবেলায় করছি। তাছাড়া খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় মূল খাওয়া, যেটা আমরা লাঞ্চ বলি, সেটা খাওয়ার দুপুরে খাওয়ার 4 থেকে 4.5 ঘন্টা পর করবেন, অবশ্যই করবেন। এইভাবে বসবেন, এটিকে বলে সুখাসন। না পারলে সিদ্ধাসনে বসবেন, আর বজ্রাসনেও বসতে পারেন। সব থেকে ভালো বসতে পারেন যদি পদ্মাসনে বসতে পারেন। যারা পারবেন না, কোনো অসুবিধা নেই, এইভাবে বসলাম, পদ্মাসনে আমি বসলাম। কপালভাতিতে আমাদের 3টে কাজ হয় বন্ধুরা। রিদম অনুযায়ী কপালভাতি আমরা করব। প্রথম কাজ, পেটটা পিঠের দিকে ঠেকাবার চেষ্টা করব, পিছন দিকে নিয়ে যাব। দ্বিতীয় কাজ, মূলাধারটাকে, রেকটামটাকে টেনে তুলবো। তৃতীয়, শ্বাসটাকে ফেলবো। প্রথম যারা বিগিনার, যারা শুরু করবেন, তারা রেকটামটা টেনে তুলতে পারবেন না, তারা পরে আস্তে আস্তে অভ্যেস করবেন। এই কপালভাতি কারা কারা করবে? সকলেই করতে পারে। একমাত্র যারা প্রেগনেন্ট মহিলা তারা করবেন না। যাদের হাই বিপি আছে, হাই ব্লাড প্রেশার আছে, তারা ধীরে ধীরে করবেন, আমি বলে দিচ্ছি। আর যাদের হার্টের সমস্যা আছে তারাও খুব আস্তে আস্তে করবেন, কিন্তু করতে পারেন সকলেই। আর যাদের কোনো সার্জারি হয়েছে, তার 6 থেকে 8 মাস পরে ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। এবার বলি কিভাবে আমরা করব। সব থেকে ভালো হয় যদি সেকেন্ড একবার স্ট্রোক করতে পারেন, এটা কি বলে মধ্যম গতি। এইভাবেই আমি করে দেখাবো। এবার যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা 2 সেকেন্ড একবার স্ট্রোক করবেন, কিংবা 1.5 সেকেন্ড একবার স্ট্রোক করবেন ধীরে ধীরে। যাদের হার্টের সমস্যা আছে তারাও 1.5 সেকেন্ড একবার করে ধীরে ধীরে করবে, স্ট্রোক করবেন, কিন্তু করবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম। এটি যখন আপনি করবেন, আপনার পাইলস, ফিস্চুলা, যাবতীয় যে রোগ আছে আমাদের মলদ্বারে, কনস্টিপেশন সব দূর হয়ে যায়। কপালভাতি একটি ভালো প্রাণায়াম, এত ভালো প্রাণায়াম। টিনেজারদের জন্য একটি অত্যন্ত ভালো, ওদের গ্রোথ হরমোনকে বৃদ্ধি করে। তার জন্য ওরা লম্বায়, চওড়ায়, উচ্চতায় ঠিকঠাক বড় হয়। এত ভালো প্রাণায়াম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করে এই প্রাণায়াম। তার জন্য আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যায়। আমাদের মস্তিষ্কে আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড আছে, যেটিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। সেটি হরমোন রিলিজের কাজ করানোতে সেটি কাজে লাগে, সেটিকে অ্যাক্টিভ করে, যার জন্য আমরা ঠিকঠাক করে কাজ করতে পারি। আমাদের সারাদিন খুব ভালো যাবে। মস্তিষ্কের মাস্টার গ্ল্যান্ড মানে পিটুইটারি গ্ল্যান্ড যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা ঠিকঠাক কাজ করতে পারি। এই প্রাণায়ামটি এত ভালো। এই প্রাণায়াম আপনার স্টেমিনাকে বাড়িয়ে দেয়। মানে এই প্রাণায়ামের দ্বারা আমরা যথেষ্ট
অক্সিজেন ফুসফুসে পৌঁছাতে পারি। তাই আমাদের ফুসফুস শক্তিশালী হলেই আমাদের স্টেমিনা বেড়ে যাবে। যাদের প্রচন্ড ওজন আছে, যারা মোটা, তাদের ওজন মেদ কমে যাবে। আর যারা রোগা আন্ডারওয়েট, তাদের ওজন ঠিকঠাক হবে। তার মানে আমাদের ব্যালেন্সটাকে, শরীরের ব্যালেন্সটাকে প্রাণায়াম ঠিক করবে। এত ভালো একটি প্রাণায়াম। তাহলে বন্ধুরা, এখন আমি করে দেখাচ্ছি, চেষ্টা করবো পরে আবার ভালো করে ডিটেলসে আপনাদের উপকারগুলি বলে দেওয়ার। হ্যাঁ, অবশ্যই সকলেই করতে পারবেন। যারা আর মুখে প্রসন্নতা আনবেন, মুখে একটা শান্তি, খুশি খুশি ভাব আনবেন, তারপর প্রাণায়ামটি করবেন। এই যে মেরুদণ্ড সোজা করে আমি বসেছি, হাতে এইভাবে বায়ু মুদ্রা নিয়ে এখানে হাত রাখছি। এবার আমি যেমন মোমবাতি নেবাই সেইভাবে আমি শ্বাস ফেলব। মোমবাতি আমরা মুখ দিয়ে ফু করে নেবাই, নাক দিয়ে নেবাব। শ্বাস নেওয়ার কথা আমরা ভাববো না বন্ধুরা, শ্বাস ফেলার কথা ভাববো। যখন আমি একটি করে স্ট্রোক দেবো, তখন আমার পেট পিছন দিকে যাবে, আমি রেকটামটাকে টেনে তোলার চেষ্টা করবো এবং শ্বাসটা ফেলবো। তিনটে কাজ রিদম অনুযায়ী একসাথে হয়, যার জন্য করতেও খুব ভালো লাগে। কপালভাতি 15 মিনিট সব থেকে বেশি, এমনকি সব থেকে মারাত্মক রোগ, মারণ রোগ, ক্যান্সার রোগীরাও এই প্রাণায়ামটি করতে পারে। তাদের জন্য অত্যন্ত উপকারী। শুয়ে শুয়েও করতে পারেন। যারা এইভাবে পদ্মাসনে বসতে পারবেন না, তারা এইভাবে সিদ্ধাসনে করবেন। এইভাবে সিদ্ধাসনে করবেন, না পারলে এইভাবে সুখাসনে করবেন। তাও যদি না পারেন, তাহলে এইভাবে দণ্ডাসনে বসে করবেন। যারা মাটিতে বসতে পারবেন না, তারা চেয়ারে বসে করবেন। মেরুদণ্ড সোজা রেখে করার চেষ্টা করবেন। মেরুদণ্ড সোজা করলে কি হয়, আমাদের শ্বাস প্রশ্বাসটা খুব ভালোভাবে ওঠানামা করে। ইনহেলিং এক্সহেলিংটা আমাদের খুব ভালো হয় যদি মেরুদণ্ড সোজা করে আমরা বসতে পারি। সবকিছু মেরুদণ্ড সোজা করে বসলে আমাদের ইনহেলিং এক্সহেলিং ভালো হবে। তাহলে বন্ধুরা, আমি এখন করে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু করবেন, এর আশ্চর্যজনক উপকারিতা। এই হাতে মুদ্রা নিলাম, শ্বাস ফেলার কথা আমি ভাববো। এইভাবে আপনি অনুভব করতে পারবেন শ্বাস আপনার পড়ছে কিনা। পেটটা দেখুন ওঠানামা করবে। আগে করে দেখাই। এই দুটো কিন্তু নড়বে না। চলুন বন্ধুরা, এখন আমরা কপালভাতি প্রাণায়ামের উপকারিতাগুলি ভালো করে জেনে নিই। এটি একটি মোস্ট পাওয়ারফুল প্রাণায়াম। আপনার বডিকে গ্রোথ হরমোনের প্রোডাকশন বাড়িয়ে দেয়, তাই টিনেজারদের জন্য অত্যন্ত উপকারী। এই প্রাণায়াম আপনার মাইন্ডকে শার্প এবং স্ট্রং তৈরি করে। আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দেয়। এই গ্রন্থি আমাদের মস্তিষ্কে হরমোন রিলিজ করানোর কাজ করে। এই গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে, যার ফলে আপনার মাইন্ড সঠিকভাবে কাজ করার সিদ্ধান্ত নিতে পারে। কপালভাতি প্রাণায়াম ডাইজেস্টিভ সিস্টেমকেও স্ট্রং করে, টেনশন, ডিপ্রেশন দূর করে দেয়। বডিকে ডিটক্স করার সাথে সাথে গ্যাস অম্বল, বদহজম, অ্যাসিডিটি এই সমস্ত অসুবিধা দূর করে। স্কিনের সমস্যা দূর করে, স্কিনের গ্লো বৃদ্ধি করে। কপালভাতি প্রাণায়ামে আপনার ফোকাস কনসেন্ট্রেশন লেভেলকে বাড়িয়ে দেয়। আপনার ফোকাস এক জায়গায় হয়ে যায়। মাথা ব্যথা, মাইগ্রেন ঠিক করে, কারণ এই প্রাণায়ামের দ্বারা আপনার মস্তিষ্কে এন্টার লোবে বেশি অক্সিজেন পৌঁছায়। ওজনের ব্যালেন্স ঠিক করে, কম বেশি ওজন যাদের, তাদের ব্যালেন্স ঠিক হয়ে যায়, কারণ এর মেটাবলিজের সিস্টেমকে ঠিক করতে পারে। ধোঁয়া বালিযুক্ত জায়গায় আমরা যারা বাস করি, সেখান থেকে আমাদের ডিটক্স করে আমরা বেরিয়ে আসতে পারি এই প্রাণায়াম করলে। এই প্রাণায়াম আমাদের বডিকে পরিষ্কার করার কাজ বা ডিটক্স করার কাজ করে। আমাদের স্টেমিনাকে বৃদ্ধি করে, কারণ এই প্রাণায়ামের দ্বারা আমাদের ফুসফুসে যথেষ্ট অক্সিজেন পৌঁছে যায়। তাহলে তাই আমরা একে শ্রেষ্ঠ প্রাণায়াম বলি বন্ধুরা। গ্রোথ হরমোন, মাইন্ডকে ডিটক্স করা, মাইন্ডকে ঠিক করা, ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করা, টেনশন ডিপ্রেশন দূর করা, বডিকে ডিটক্স করা, ফোকাস বাড়ানো, মাথা ব্যথা ঠিক করা, ওজন বেশি কম ব্যালেন্স ঠিক করা, বডিকে কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্ত করা এই প্রাণায়াম। তাহলে পেটের সমস্ত অসুবিধে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কিডনি, স্টমাক, গ্যাস অম্বল, ডিহাইড্রেশন, টেনশন দূর করা, ডিপ্রেশন, লাং, লিভার, ছেলেদের প্রস্টেটের প্রবলেম, সমস্ত অসুবিধা দূর করে। তাই যখন করবেন বন্ধুরা, পেটকে স্পাইনের দিকে বারবার টাচ করাবার চেষ্টা করবেন। এই প্রাণায়ামটি অত্যন্ত একটি ভালো প্রাণায়াম, মানে কি বলবো, যৌগিক ক্রিয়া। তাই একে রামবাণ প্রাণায়াম আমরা বলতে পারি। এই প্রাণায়ামের কোনো তুলনা হয় না। কপালভাতিকে কম 2 থেকে 5 মিনিট প্রত্যেকদিন অভ্যেস করুন বন্ধুরা, আর সব থেকে বেশি 10 থেকে 15 মিনিট। নিশ্চয় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন নিয়মিত অভ্যেস করুন। এই কপালভাতির এত চমৎকারিতা যদি করেন বন্ধুরা, রেগুলার প্র্যাকটিস করেন,
আপনি অনেক সুস্থ থাকবেন। আপনার কোনদিন পায়েস হবে না, ফিস্টুলা হবে না, আপনার টেনশন, ডিপ্রেশন সব দূর হয়ে যাবে। আপনি কাজ করার এনার্জি পাবেন। আপনার পেটের যাবতীয় রোগ সেরে যাবে। পেট থেকে সব আমরা রোগের উৎপত্তি হয়ে আমরা জানি। আপনার হজম ক্ষমতা বাড়বে। খেয়ে ঢ্যাউ ঢ্যাউ করি আমরা, গ্যাস অম্বলে সেসব কিচ্ছু থাকবে না। কপালভাতি যদি দেখতে পারেন, এত ভালো একটি প্রাণায়াম। এটিকে আমরা এই জন্য যৌগিক ক্রিয়া বলে থাকি। ভীষণই ভালো একটি প্রাণায়াম, অবশ্যই করুন। বেশি না, সময় পেলে 2 থেকে 5 মিনিট করুন, বেশি পারলে 15 মিনিট করুন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডিটেলস আবার বলে দিলাম প্রাণায়ামটির উপকারিতা অপকারিতাও বললাম। যারা গর্ভবতী মহিলা তারা করবেন না, যাদের সার্জারি হয়েছে সদ্য তারা ডক্টরের পরামর্শ নিয়ে 6 থেকে 8 মাস পরে অবশ্যই করবেন। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা ধীরে ধীরে করবেন। এই যে সেকেন্ড স্ট্রোক বা একবার দিচ্ছেন স্ট্রোক, তারা আবার ধীরে ধীরে করবেন। এই দুটি কিন্তু নড়বে না। মুখে প্রসন্নতা রাখবেন, তারপর কপালভাতি করবেন। পেটের যাবতীয় কিডনি, স্টমাক, লাং, গল ব্লাডার, প্যানক্রিয়াস সমস্ত কিছুর কাজ হচ্ছে। এত ভালো এই প্রাণায়ামটি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জোর জোরদার সাথে থাকুন। তাহলে আজকে শেষ করছি। নমস্কার।